আমার ভালো একটা নির্বাচন আয়োজন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসে। পুরো ফাইজলামি করছে বাংলাদেশের জনগণের সাথে। নির্বাচন আয়োজন করবো আমি, একেবারে দেশের ইতিহাস সেরা নির্বাচন করবো। আপনারা শুধু চায় দেখবেন, বুঝছেন? সবার চোখের মধ্যে ধুলা দিয়া এই নির্বাচনটাতে ম্যানুপুলেট একটা নির্বাচন আয়োজন করছে। তারেক রহমানের কাছে গেছিল না লন্ডনে, যা সলায় বলে তারেক রহমানের লয়ে আইছে বাংলাদেশে। তারেক রহমানের টেলে বাংলাদেশে আই না, কইছে ক্ষমতাটা তোমার হাতেই দিব, সমস্যা নাই, আসো তুমি বাংলাদেশে। আইনা দিছে। এখানে ভারত, এখানে এখানে বাংলাদেশের কিছু ভারতীয় দালাল ডক্টর ইউনূস এবং তার সাজানো প্রশাসন এবং তার ওই পেটুয়া ওই ইলেকশন কমিশন, এই সবগুলা মিলা এই ইলেকশনটাকে ইঞ্জিনিয়ারিং করছে। সারা দিন ভোট হইছে, সারা দেশে দেখলাম ভোট হইছে, অনেক জায়গায় কারচুপি হইছে, সিল মারতাছে ইচ্ছা মতো। প্রশাসন সেখানে নীরব, প্রশাসন সেখানে নীরব। রাজশাহীতে দেখছি সিল মারতাছে অনায়াসে। তারপরে ভালুকাতে দেখছি, ময়মনসিংহে ভালুকাতে দেখছি সিল মারতাছে অনায়াসে, কেউ দেখার নাই। বুঝছেন? ঝালুকাঠি 2 আসনে সেখানে ভোটে জাল ভোট মারছে, দেখার কেউ নাই। ভোলাতে আন্দালিব রহমান পার্থর ওই এজেন্টরা নির্দ্বিধায় মানে সিল মারতাছে, দেখার কেউ নাই। জামাত ইসলাম এই জিনিসগুলো নিয়ে কোনো শব্দই করে না। ভাই, এত নরম হইলে কি রাজনীতিকরণ যাইব? হ্যাঁ, যে কুত্তা হের লগে তো কুত্তা হইতে হইব। আপনি কুত্তার লগে কুত্তা না হইলে তো আপনি পারবেন না খাইতে। এই সমাজে শক্তের ভক্ত নরমের জম, এই জিনিসটা বুঝতে হইব। সারাদিন নির্বাচনে আপনারা অনেক জায়গায় দেখলাম জামাতের ক্যান্ডিডেট, তারপর হচ্ছে আপনার ওই ক্যান্ডিডেট ওই কেন্দ্রগুলো মানে পরিদর্শনে গেছে, সেখানে ঢুকতে পারে নাই। এই জিনিসগুলো শক্তভাবে নির্বাচন কমিশনে উত্থাপন করে নাই। সুশীলতা দেখাইছে, বুঝছেন? তাদের এজেন্টকে বাইর করে দিছে, সুশীলতা দেখাইছে। নির্বাচন কমিশনে কোনো মানে কথা কয় না, বুঝছেন? নির্বাচন শেষ হইল। নির্বাচন শেষ হওয়ার পরে যখন রেজাল্ট আসা শুরু হয়েছে, ভাই রেজাল্ট তো আকাশ পাতাল। 300 ভোট যদি পায় ধানের শেষ, 900 পাইতেছে দাঁড়িপাল্লা। সারা দেশেই দেখলাম যে এরকম রেজাল্ট আসা শুরু হয়েছে। এরপরে নাটক শুরু হয়ে গেল। এই রেজাল্ট দেখেই নাটক শুরু হয়ে গেছে। এই রেজাল্ট তো মাইনে লন যাইব না। এরপরে নাটকের পরেই চিত্র বদলায় গেছে। যেখানে প্রথম দিকে ঢাকা 17তে ডাক্তার খালিদুজ্জামান পাশ করার মতো সিচুয়েশন তার, অনেক ব্যবধানে তার সাথে ভোটের তারেক রহমানের সাথে, সেটারে ম্যানুপুলেট করলো, চুরি চামারি কইরা সেটারে লেভেল বানাইলো, এরপরে উপরে উঠাইলো। তারপর অনেকক্ষণ রেজাল্ট দেয় না, বন্ধ করে থুইছে। বুঝছেন? ঢাকা 8-এ মির্জা আব্বাস তার প্রতিষ্ঠিত মহিলা কলেজে হাসছে ওই নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে। এই জিনিসগুলোকে আমরা দেখি নাই? রেজাল্ট কি আসে নাই? হ্যাঁ, শেষ পর্যন্ত মির্জা আব্বাস রে জিতানি লিগা ল্যাংটো হয়ে প্রশাসন, মিডিয়া, তারপরে নির্বাচন কমিশন, পুলিং এজেন্ট, তারপরে প্রিজাইডিং অফিসার সবগুলো নামছে। চলতেছে তাদের নাটক, ড্রামা চলতেছে। আমাদের দেশে মিডিয়া মারানির পোলারা তো ল্যাংটো হয়ে নামছে গতকালকে থেকেই। নামছে। ফেসবুকে যে আসনে কে কত ভোট পাইছে সেটা স্লিপটা ফেসবুকে দেখতেছি আমরা, স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। সেটা তো অস্বীকার করার মতো না। সেইটা আবার চ্যানেলে, আমাদের বাংলাদেশের মিডিয়া চ্যানেলে সেটা উল্টাটা দেখাইতেছে। বুঝছেন? সারা দেশে দেখি আমরা জামাত ইসলাম প্রায় 70-80টা আসন জিতে গেছে। মিডিয়া দেখায় 20 আসন জিতছে জামাত ইসলাম। যেখানে দেখতেছি মিডিয়াতে জামাত পায় 20 আসন, আর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পায় গেছে 120 আসন। আর ফেসবুকের ওই নির্বাচনের মানে ভোটের যে স্লিপ, রেজাল্টের যে স্লিপ, সেইটা হিসাব করে দেখা যায় বাংলাদেশ জামাত ইসলাম পায় গেছে 80-90 আসন। এই যে বৈষম্য, এই যে দ্বিচারিতা, কেন ভাই? এই ভোটের জন্য, এই কারচুপি চুরি চামারির ভোটের জন্য কি 17টা বছর অপেক্ষা করছে মানুষ? হ্যাঁ, 17 বছর এটার জন্য অপেক্ষা করছে। বিএনপি কথায় কথায় কইতো 17 বছর আওয়ামী লীগের আমলে যে আমাদেরকে ভোটের অধিকার ফিরে দিতে হইব, ল্যাংটা হয়ে যেত ভোটের অধিকার ফিরে নিলে গা, গণতন্ত্র ফিরে আনতে হইব। এই হইল অবস্থা, তাই না?
গণতন্ত্র, এটার নাম গণতন্ত্র? হ্যাঁ, খুলনা 5 আসনে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার যখন রেজাল্ট আসা শুরু হয়েছে, রাইতার দিনে তফাৎ ওনার সাথে বিএনপির প্রার্থীর, শেষ পর্যন্ত উনি ফেলই করছে। বুঝছেন, শেষ পর্যন্ত উনি ফেলই করছে। লক্ষ্মীপুর 3 আসনে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সাথে ওই জামাতের রেজাউল করিম সাহেব, ওনারও হাড্ডাহাড্ডি লড়াই হইতেছিল। জামাত কোন জায়গায় আগে যেতেছে, আবার অ্যানি কোন জায়গায় খুব কাছাকাছি অবস্থায়। সেটাও দেখলাম যে পরে বিশাল ব্যবধানে আগে গেছে বিএনপি। বুঝছেন, মামুনুল হককে আসন একদম নির্দ্বিধায় মামুনুল হক সাহেব পাশ করে। শেষ পর্যন্ত ফেসবুকে দেখলাম নাম্বারগুলো কাটিং সেটিং কইরা ওই ববি হাজ্জেজরে পাশ করাই দিছে। কি নোংরা খেলাটাই নিয়ে খেলছে এই নির্বাচন কমিশনের আর বাংলাদেশের প্রশাসন। উপরে উপরে খুব দেখাইছে আমরা খুব নিরপেক্ষ, কিন্তু তলে তলে ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই করছে। ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই করছে। একটা সুস্পষ্ট ইঞ্জিনিয়ারিং ভোট দেখলাম আমরা। 2008 সালে যেরকম পাতানো একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশে, ভারতীয় প্ররোচনায় পড়ে, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তখন 20 আসন না কয় আসন দিছিল, সেম একই একটা নির্বাচন দেখতে পাইলাম আমরা। জামাত ইসলামকে 20 আসন দিছে, অথচ বাংলাদেশের জনপ্রিয়তা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে টপ লেভেলে। দেখেন নাই? হ্যাঁ, মিছিল মিটিং বাংলাদেশে, ঢাকা থেকে বাংলাদেশের মানুষগুলা কিভাবে গ্রামে গেছে ভোট দেওয়ার লিগা। দেখেন না এই জিনিসগুলা? বিশ্বাস করাই তো কলাম করে যে জামাত ফেল করছে। হ্যাঁ, জামাত ভোট পায় নাই। আমগরে এগুলা বুঝাইতে পারবেন না। বুঝছেন, যে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে ওই ঢাকা ওই মির্জা আব্বাস সাহেব তার নিজের বানানো কলেজে হাইরা যায়, সেই নাসিরউদ্দিন পাটোয়ারিরে হারানোর লেগা এখন ম্যানুপুলেট চেষ্টা হইতেছে। এই শেষ রাতে এইসা ওরা অনেক রকমের নাটক সাজাইতেছে। বুঝছেন, ঢাকা 16 আসনে কিছুক্ষণ আগে দেখলাম, ঢাকা 16 আসনে দেখলাম যতগুলা কেন্দ্র আছে সবগুলা কেন্দ্রের রেজাল্ট দেওয়া শেষ, একটা কেন্দ্র বাকি। সাবেক ফুটবলার আমিনুল ওই ঢাকা 16 আসনে এবার নির্বাচন করতেছে বিএনপির পক্ষ থেকে। জামাতের ওই লোকটা আমার নাম মনে নাই। জামাতের ওই প্রার্থী ওই একটা আসন বাদে 4000 ভোটে আগে রয়েছে। বুঝছেন, এখন ওই একটা আসন বাকি না, ওই একটা আসনে আপনার বিএনপি নেতাকর্মীরা সেখানে যা হামলা করছে, সেই রেজাল্ট দিতে পারতেছে না। বুঝছেন, এইরকম হয়েছে নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার বাংলাদেশের মানুষ হৃদয় জায়গা দিছিল, ভাবছিল আপনি যেটা কইছেন একটা সুস্থ একটা ক্রেডিবল ইলেকশন আপনি আয়োজন করবেন। মানুষ দেখছে আপনার ক্রেডিবল ইলেকশন। শালার বাংলাদেশের মানুষের কপালই খারাপ। এই কপালে সততার কোনো মূল্য নাই। বুঝছেন, যে যত বেশি চোর বাটপার লুটেরা সে তত বেশি ক্ষমতাবান, সে তত বেশি বাংলাদেশের সমাজে গ্রহণযোগ্যতা পায়। বুঝছেন, এই যে ক্ষমতায় বসে না, এই ক্ষমতায় বসে বসে আমাদেরকে গল্প শোনায়। বুঝছেন, আমাদেরকে গল্প শোনায় যে আমরা এটা করবো ওইটা করবো, কিন্তু দিন শেষে সবগুলা জিরো। বাস জামাত ইসলাম আজকা ইলেকশন করলো। জামাত ইসলামের অনেক ভুল আছে, যে ভুলগুলা আজকা কইলাম না, আগামীকালকের জন্য জমা রাখলাম তাদের জন্য।